নমস্কার, আমি মনোবিদ তানিয়া দেব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা খুব রোজকার বিষয়। আমরা সবসময়ই সবার কাছে আমি আপনি আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিষয় দেখতে পাওয়া যায়, খুব বোর লাগছে, আমাদের ভাল লাগছে না, রোজকার কাজে মন বসছে না, কনসেন্ট্রেশনের অভাব। তো আমরা কি করব, এইরকম একটা কন্ডিশনে আমরা কি করব? যদিও আজকে আমরা যদি বলি যে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এখন যে আনরেস্ট তৈরি করেছে চারিদিক থেকেই, সেটা স্বাভাবিকভাবেই আমাদের কারোরই হয়তো সেই অবস্থায় ভালো থাকার কথা নয়। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হব, আমরা ইমোশনালি ভীষণ ভেঙে পড়েছি এবং সেটাই স্বাভাবিক। ইমোশনকে আমরা সবার আগে যেটা বলবো যে অ্যাকসেপ্ট করতে। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন খুব ইমোশনাল থাকি, আমরা ইমোশনালি বিহেভ করতে চাই, মানে আমরা একটা কাজ করতে চাই, এবং এই কাজ এবং ব্যবহারের মধ্যে ব্যবধান না থাকার কারণে আমাদের মধ্যে নানা রকমের সমস্যা হতে দেখা যায়। যেরকম আমরা কোনো জিনিস নিয়ে একটা ভাবছি কিন্তু অন্য একটা কাজ করছি, আমরা কথাই বলি মাল্টিটাস্কিং। এই মাল্টিটাস্ক বিষয়টাকে এখন প্রত্যেক মানুষ ভীষণ পজিটিভলি দেখে থাকেন, পজিটিভলি বলেন আর কি, যে মাল্টিটাস্ক করা হচ্ছে। মাল্টিটাস্ক ভালো, কার জন্য ভালো? আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন সেই অর্গানাইজেশনের জন্য ভালো, আপনি যে ফ্যামিলিতে রয়েছেন সেই ফ্যামিলির জন্য ভালো, কারণ আপনি যত বেশি মাল্টিটাস্ক করবেন তারা তত বেশি বেনিফিটেড হবে। মাল্টিটাস্ক আপনাকে কতটা বেনিফিট করে, বা মাল্টিটাস্কিংয়ের কি সত্যিই প্রয়োজন রয়েছে? মাল্টিটাস্কিং একটা অপটিমাম লেভেল অফ ওয়ার্ক, মানে কাজ করতে করতে শিখতে হয়। মানে আমরা একটা কাজ নেব, দুটো কাজ নেব, চারটে কাজ নেব, যেরকম ওজন আস্তে আস্তে বাড়াতে হয়, নেওয়া উত্তোলন, ভার উত্তোলন যারা করেন, প্রথমে 2 কেজি, তারপর 4 কেজি, তারপর 8 কেজি, তারপর 10 কেজি, তবে গিয়ে আমরা 12 কেজি, 18 কেজি বা তার থেকে বেশি ভার উত্তোলন করতে পারি। এক্ষেত্রেও বিষয়টা তাই। আমরা যদি প্রথমেই মাল্টিটাস্ক করতে যাই, যেটা সাধারণত আমরা করতে চাই, খেতে খেতে ফোন দেখি, বা কাজ করতে করতে একটা কোনো কাজ, মানে অন্য কোনো একটা ফোনে কিছু করছি, বা সবসময় আমরা ফোনের মধ্যে একটা ব্যস্ত থাকার আমাদের একটা প্রবণতা রয়েছে। এক্ষেত্রে আমাদের যেটা বলা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমরা এই কথাটাকে এখন আমাদের মতো করে নাম দিয়েছি ডিজিটাল ডিটক্স। ডিজিটালি নিজেকে ডিটক্স করা। আমরা খাবারের ডিটক্স শুনেছি, যে কিছু একটা খাবার খেলে বেশি, তখন একটা জল বা এমন কিছু খেলে সেটা ডিটক্স হয়ে যায়, লিভার। সেরকম আমাদের মনকে ডিটক্স করার দরকার রয়েছে। তাহলে আমাদের টক্সিফাই করছে কে, কোন জিনিসগুলো? প্রথমত আমাদের কর্মক্ষেত্রের যে সময় বেশি হওয়া, মানে আমাদের এখানে সাধারণত আমরা যা ওয়ার্ক কালচার, তাতে আমাদের 8 থেকে 12 ঘন্টার ডিউটি অনেক ক্ষেত্রে করতে হয়। শুধু সেখানেই শেষ নয়, তারপরে জ্যাম বা এই ধরনের ট্রাফিক পেরিয়ে আমাদের বাড়ি ফিরতে হয়। তাছাড়াও নানা রকমের আমরা দেখতে পাই যে আনরেস্ট রয়েছে, মানে আমাদের চারিদিকে বিভিন্ন রকমের সমস্যা বা সামাজিক অর্থনৈতিক বিভিন্ন রকম প্রবলেম আমরা রোজ এখনকার জীবনে দেখতে পাচ্ছি, এবং তাতে আমরা ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছি রোজকার কাজে। মানে সেগুলো কাজ করতে গেলে আমরা দেখছি সেখানে কোনো লয়ালি কোনো কাজ করা যাচ্ছে না, সেগুলো আমাদেরকে খুব ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছে, যে আমরা সুস্থভাবে একটা কাজ করতে চাইছি কিন্তু লয়ালি যে কাজটা আমি করতে যাব সেটা বাইরের বা পারিপার্শ্বিক মানুষের পক্ষে আমার সম্ভব হচ্ছে না, এটা আমাকে আরও ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছে। এছাড়াও আরও একটা জিনিস যেটা আমাদের আপামর সামাজিক অবস্থাকে এখন ভীষণভাবে ইম্প্যাক্ট করছে, সেটা হচ্ছে নর্মালাইজেশন অফ ক্রাইম। সহজ করে বললে পরে, মানে যে ক্রাইমগুলো চারিদিকে হচ্ছে বা হয়, আমরা সাধারণত বলি যে এটা তো খুব স্বাভাবিক ঘটনা, এটা তো হয়ে আসছে। এই যে হয়ে আসছে, এটা হয়, এটা এখানে ভীষণ স্বাভাবিক, এই স্বাভাবিকতার, ক্রাইমকে স্বাভাবিক করে ফেলা আমাদের মধ্যে ইমিউনাইজ করে দেয় যে এটার এতটা গুরুত্ব নেই। হ্যাঁ, এবং এভাবে যদি শুধু এখানেও নয়, আমরা এই যে বলি সন্ত্রাসবাদী, কারা সন্ত্রাসবাদী, তারাই বা হঠাৎ করে এত ক্রাইম করছেন কি করে, কেন এই উত্তেজনা তাদের মধ্যে তৈরি হচ্ছে? তাদের কিন্তু ওটা একদিনে হয়নি, ওভাবে ওদের তৈরি করা হয়েছে, বিভিন্ন ভিডিওজ, অডিওজ, তাদের নানা রকমের এরকম ঘটনা দেখানো হয়েছে, বারবার দেখানো হয়েছে, বারবার তাদের উপর এই ধরনের জিনিস দেখাতে দেখাতে ওই ক্রাইমগুলো তাদের কাছে খুব সহজ হয়ে গেছে। তাদের মনে হচ্ছে এগুলো ঘটতেই পারে, মানে একটা মানুষের মৃত্যু, তাকে মেরে ফেলা, তাকে কোনোভাবে ইনসিস্ট করা, তার মধ্যে পেইন ইনসিস্ট করা, এগুলো ঘটতেই পারে, এটা তার কাছে সহজ হয়ে যায়। এবং যখন আমাদের কাছে এটা সহজ হয়ে যায়, তখন তাদের পক্ষে ওই ক্রাইমটা করাও খুব সহজ হয়ে যায়। আমি আপনি হয়তো যেটাকে অদ্ভুত ভাবছি, তাদের কাছে আর অদ্ভুত মনে হয় না। এইটা একটা ক্রাইমের সব থেকে খারাপ দিক, এবং না মনে হওয়ার কারণেই আমরা যেরকম রোজ উঠে দাঁত মাজতে পারি, ঘুমোতে পারি, সেরকমভাবেই ওরা একটা ক্রাইম করতে পারেন। এবং এই যে একটা খুব ইনসিকিওর কন্ডিশন, একটা অবস্থা, এর মধ্যে আমাদের রোজকার স্ট্রেস আরও বেড়ে যায়।
আমরা আরও কী করে বাড়াই, এই যে সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যম আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি, শুধু তাই নয়, আমরা এখন একটা জিনিস এসেছে ইনফিনাইট স্ক্রলিং, মানে আমরা যদি ফোনটা নিয়ে বসি, আমরা যতক্ষণ ধরে ফোনটাকে একটার পর একটা দেখতে থাকবো ততক্ষণ পর্যন্ত ফোন আমাকে এটা দেখাতে থাকবে, এবং সেগুলো আমরা বুঝতে পারি না কি অদ্ভুতভাবে আমাদের সময়ের কোনো একটা বিষয়কে দেখা কমিয়ে এনেছে। কীরকমভাবে বলতে গেলে, ধরুন আগে আমরা একটা গান শুনতাম, সেটা 6 মিনিট 6.5 মিনিটের গান হতো, তারপরে সেগুলো আমাদের কাছে উপস্থাপন করা হলো অন্তরাটুকু কেটে দিয়ে বা মাঝেরটুকু বাদ দিয়ে মোটামুটি 2 মিনিটের 2.5 মিনিটের গান, সেটাও আমরা কিছুদিন অভ্যস্ত হলাম। এবার বিষয়টা হচ্ছে এটা ভাইসি ভার্সা, আমরা যেরকম আমাদের ভাবনা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে, আমাদের ব্যবহার যেটা আমরা করছি সেটা আমাদের ভাবনা বা মস্তিষ্কের বিভিন্ন কাজকে প্রভাবিত করে। একইভাবে এবার আমরা কোনো জিনিস 30 সেকেন্ড করে দেখছি, তাহলে আমরা যদি এটা রোজ নিজের মস্তিষ্ককে একভাবে প্র্যাকটিস করাতে থাকি যে আমরা কোনো জিনিস 30 সেকেন্ডের বেশি দেখব না, দেখতে দেখতে আমাদের মস্তিষ্কও কিন্তু কম মানে শর্ট অ্যাটেনশন স্প্যান বলি, মানে অল্প অ্যাটেনশন স্প্যানে অভ্যস্ত হয়ে যাবে। এইবার আমরা যখন ফোনেই সব কাজ করি, এবার যখন বই খাতা নিয়ে বসতে চাইছি, বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বই বা খাতায় কোনো একটা জিনিস পড়তে আমার অনেক সময় লাগে, ওই জিনিসটাই আমি যখন শুনে নিচ্ছি, আমরা আগে বলতাম যে অডিও ভিজুয়াল বেটার পড়াশুনো করার জন্য, নিশ্চয়ই বেটার, কিন্তু আমরা তো এখনই পুরো সিস্টেমটাকে অডিও ভিজুয়ালে তুলে আনতে পারবো না। সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমরা অডিও ভিজুয়ালে সব কিছু শিখে নিলাম, বাচ্চাদের শেখালাম, এবার বাচ্চাদের যখন পরীক্ষা দিতে হচ্ছে সেটা কিন্তু দিতে হচ্ছে হাতে কলমে, এবার হাতে কলমে সে যখন পড়তে বা পড়াতে বসছে সে সময়টা লাগে বেশি, কিন্তু তার তো একবার অভ্যেস হয়ে গেছে 30 সেকেন্ড বা 1 মিনিটের, এবার যখন পড়তে বসছে সেটা 15 থেকে 20 মিনিটের জন্য অন্তত বসতে হয় একটা জিনিসকে অনুধাবন করার জন্য, তখন তার মস্তিষ্কের পক্ষে এই অভ্যেসটায় ফিরে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। যেরকম আমরা আজকে ভাত বা এই ধরনের খাবারে বেশি অভ্যস্ত, আমাদের হঠাৎ করে শুধু যদি শাকসবজি খেতে দেওয়া হয়, যদিও সেটা ভালো হতে পারে, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না শুধু শাকসবজি খেয়ে থাকা বা কোনো একটা জিনিস খেয়ে থাকা। এই ক্ষেত্রেও সমস্যাটা তাই যে এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা একবার অভ্যস্ত হয়ে পড়ছে ওইভাবেই কাজটা করাতে, এবং 30 সেকেন্ডের বেশি কোনো জিনিস, এবং সেই জন্য আমরা যে কাজটাই করি সেটাতে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারি না। এটাও কিন্তু এই আনরেস্ট, কোনো কিছুর জন্যই আমাদের ধৈর্য নেই, এটার একটা বড় কারণ হতে পারে। তো সেই জন্য আমরা বলি যে ডিজিটালি নিজেকে ডিটক্স করা মানে হচ্ছে ফোন বা এই জাতীয় জিনিস থেকে একটা সময় নিয়ম বার করে এটার থেকে আলাদা থাকা। যদি পুরো একটা দিন সম্ভব হয় তো একটা দিন, যেরকম ছুটির দিনটা, সেই সারাদিন এমন কোনো কাজ করা, এবং আপনি করতে গেলে দেখবেন প্রথম দিকে বারবার ফোনটার কথা মনে হয়, আপনি হয়তো ডিজিটাল মানে কিন্তু সেটা ফোন, টিভি, ল্যাপটপ, যে কোনো রকমের জিনিস, ডিজিটাল যে কোনো জিনিস থেকে আলাদা থাকা। আপনি যেই কফির কাপটা নিয়ে আপনার বারান্দার টেবিলে বসবেন, আপনার মনে হবে হাতের কাছে কি একটা নেই। আপনি যেই ঘরে বসে একটু বইটা পড়বেন, কিছুক্ষণ পড়ার পর মনে হবে কিছু একটা হাতের কাছে নেই। আমরা তখন বুঝতে পারবো যে এটা কিভাবে আমাদের অ্যাডিক্টেড করে ফেলেছে, কিন্তু কিছুদিন এটা করার পর বোর লাগবে প্রথমে খুব, তখন আমরা যদি একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, আমরা অনেক সময় বলি আমাদের না ওই কাজটা করার সময় নেই, কারণ আমাদের সময়গুলো এটা নিয়ে নিয়েছে। যেই আমরা প্রথমে ফোনটাকে একদম আলাদাই করে দেব, নেবই না, তখন হঠাৎ দেখবো জীবনে হঠাৎ অনেক সময় তৈরি হয়েছে যেটা নিয়ে কি করব বুঝতে পারছি না। তখন আমরা এই ছোট ছোট যে রিক্রিয়েশনাল কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি সেই দিনটার জন্য বসি, আস্তে আস্তে আগেই আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে পড়ে একটা কাজ নিয়ে যখন বসি শুধু সেই মুদ্রাটায়, শুধু সেই বিষয়টায় মনোসংযোগ করতে আমাদের সুবিধে হয়। কিন্তু আগেন এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা, এবং আমরা এখনও দেখছি বিভিন্ন রকম চারিদিকে আন্দোলন বিভিন্ন দিকে চলে যাচ্ছে, তার একটাই কারণ আমরা আনরেস্ট হয়ে পড়ছি, আমরা অনেক বেশি ফিড করছি ছোট ছোট জিনিসগুলোকে এবং সেগুলো থেকেই আমাদের মতামতকে তৈরি করছি। সেহেতু একমুখী বা বিষয়টাকে অনুধাবন করে শুধু সেটার উপর কিছু বলা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ছে, আমরা অনেক বেশি উদ্ভ্রান্ত হয়ে পড়ি যে কোনো বিষয় নিয়ে। তার একটা বড় কারণ হচ্ছে এই ডিজিটালি আমরা সবসময় টক্সিফাইড হয়ে আছি। তো এই টক্সিসিটি থেকে আমাদের বেরোনোর জন্য ডিজিটাল ডিটক্স ইজ ইম্পর্টেন্ট। এই কটা জিনিস আমরা যদি মনে করি তাহলে আমরা একটাই কাজ নিয়ে একবারেই বসে মাল্টিটাস্কিং না করে সেটাকে করতে পারবো। এভাবে একটা থেকে দুটো থেকে তিনটে কাজের আমরা স্প্যান বাড়াবো, অ্যাটেনশন বাড়াবো, অ্যান্ড দেন আফটার আমরা মাল্টিটাস্কার হয়ে উঠবো। তার আগে অবধি এটা শুধুমাত্র স্ট্রেস। নমস্কার।